রাম রাম বন্ধু। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া দেখছি আমাদের এক এমএলএ সাহেবকে নিয়ে অনেক টোল হচ্ছে, অনেক হাঙ্গামা হচ্ছে। সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি ওর ফাঁসি চাই, ওর নামে অনেক কেস করেছে কোরআন সম্বন্ধে। যে দীপু দাস ছিল বাংলাদেশে, দীপু দাসকে যেভাবে আগুন লাগিয়ে মারা হয়েছিল, জ্যান্ত পিটিয়ে মারা হয়েছে, তারপরে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সবাই দেখেছে এটা ভিডিও। সেই বিক্ষোভে আমাদের এক এমএলএ সাহেব, উনি কোরআন সম্বন্ধে বলেছিল যে কোরআনে এগুলো লেখা থাকে সেগুলো এরকম এরকম ব্যাপার। ওদের কোরআনে কী লেখা আছে আমি সেটার মধ্যে যাচ্ছি না। ওরা কেস করেছে, ভালো কথা, কোর্টে বিচার হয়ে যাবে, কোর্টে আইনে চলে চলে গেছে, তাদের কাছে তাকে ধমকি দিচ্ছে, সব ঠিক আছে, কোর্টের ব্যাপার। এবার কোর্টে আইনেভাবে ওরা সব হিসাব বুঝে নেবে। কেস করেছে যেহেতু, অবমাননার কথা হয়েছে কোরআন সম্বন্ধে। এই যে এইসব জাহিলগুলা যে আমাদের গীতা সম্পর্কে কিছু না জেনে কথাবার্তা বলছে, এদেরকে কী করা উচিত? গীতায় নাকি লেখা আছে ছেলে মাকে ধর্ষণ করছে। এই লেখা কি দেখাতে পারবে? আমাদের এমএলএ সাহেব তো কিছু কিছু স্ক্রিনশট দিয়েছে, যেগুলো লেখা আছে সেগুলো বলেছে। এই কি দেখাতে পারবে? গীতা সম্বন্ধে জানে যে গীতাটায় কী লেখা আছে, যে অর্জুনকে কি জ্ঞান দিয়েছে, গীতার বাণী জানে? গীতাতে ধর্ষণের কথা লেখা থাকবে? এর নামে কি কেস হচ্ছে না? হিন্দু সমাজ কি দেখতে পাচ্ছে না? একে ছাড় দেওয়া হয়েছে কেন? বিজেপির এমএলএ যদি কেস খেতে পারে একটা ওদের ধর্মের অবমাননার জন্য, এইসব এইসব মাল এখানে হিন্দুস্তানের বুকে থেকে গীতার সম্পর্কে যে বলছে, এই কেন কেস খাচ্ছে না? কেন দিচ্ছে না হিন্দুরা? প্রতিটা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, প্রতিটা এমএলএদেরকে বলছি এর নামে এফআইআর করুন। এই প্রমাণ করবে, এও কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে একেও, যে গীতাতে কোথায় লেখা আছে যে ছেলে মাকে ধর্ষণ করছে। একেও প্রমাণ করতে হবে। শুনুন কথাটা কি বলছে। লিমিট আছে সবকিছু। ওদের গীতায় যে ছেলে মাকে ধর্ষণ করবে এটা লেখা আছে, কিন্তু বলবো না। এরা বলে দিয়েছে, বলার পরে বলছে বলবো না। বলে দিচ্ছে কিন্তু সবাইকে প্রচার করছে, কিন্তু বলবো না বলছে। তার মানে এই প্রমাণ করতে পারবে যে গীতায় লেখা আছে ছেলে মাকে ধর্ষণ করছে? প্রমাণ করতে পারবে তো? এদের নামে কোথায় বাড়ি তদন্ত করুন, নাম ঠিকানা দিন। কেউ যদি চিনে থাকেন অবশ্যই নাম ঠিকানা জোগাড় করে আমার কমেন্টে দিবেন, এর নামে যেন এফআইআর করা যায়। আর প্রশাসনকে বলছি একটু নজর দিন, এই কোথাকার মাল, এই জিহাদিটা কোথাকার, যে গীতার নামে এরকম অবমাননা করলো। না হলে প্রমাণ দিক, কোর্টে গিয়ে প্রমাণ দিতে হবে। রাম রাম, সবাই শেয়ার করুন, আর এটাকে, এই মালটাকে কোথায় বাড়ি ওকে ধরার ব্যবস্থা করুন।